ওয়েলকাম শিক্ষা সংস্থান ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবি স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন ধরনের পরীক্ষা, গ্রুপ সিডি, ক্লারিক্যাল, মিসলেনিয়াস, আপার প্রাইমারি টেট, স্কুল এসাইড এবং এসএসসি গ্রুপ সিডি প্রত্যেক পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য স্পেশালি গ্রুপ সিডি 2026। তো আমরা অলরেডি প্রত্যেকটারই টপিকের জিকের প্রচুর টপিক, আমরা হাইলাইটেড টপিক গুলো আলোচনা করছি। আজকের টপিক জিওগ্রাফি, ভূগোল। এই ভূগোল থেকে 100টি বাছাই করা একদম মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই অনলাইনের ডেটা আজকের ক্লাসে থাকছে। প্রত্যেককে বলবো এই ডেটাগুলোকে জলের মতন ক্লিয়ার করুন। তো এই জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট ডেটাকে কয়েকটি ভাগে আমরা ভাগ করেছি। নাম্বার 1 লোকেশন বাউন্ডারি, নাম্বার 2 ফিজিওগ্রাফি অর্থাৎ হিমালয় এবং তার বিভিন্ন ইত্যাদি ভূপ্রকৃতি, তারপরে নদ নদী ও হ্রদ, জলবায়ু এবং বনভূমি, কৃষি এবং খনিজ সম্পদ, পরিবহন ও বিবিধ বা বিভিন্ন অংশগুলো, উপকূল দ্বীপপুঞ্জ, খনিজ শক্তি সম্পদ, বিবিধ অলরেডি এবং সেন্সাস ভেরিয়াস, এরকম কিছু মোস্ট টপিক গুলোর কিছু কিছু ডেটা আজকের ক্লাসে আলোচিত হবে। নাম্বার 1 অবস্থান ও সীমা, লোকেশন ও বাউন্ডারি। ওকে, অর্থাৎ কার না ভারতবর্ষের, ভারতের ভূগোল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের মোট আয়তন কত না, ভারতবর্ষের মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের আয়তনে পৃথিবীর কততম দেশ না, 7ম বৃহত্তম দেশ আয়তনে। জনসংখ্যায় বললে কিন্তু এই মুহূর্তে প্রথম। নেক্সট, ভারতের উত্তর দক্ষিণ বিস্তার কত না 3,214 কিলোমিটার। ভারতের পূর্ব পশ্চিম বিস্তার কত 2,933 কিলোমিটার। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর গেছে, কোন কোন রাজ্যের উপর না, মূলত 8টি রাজ্যের উপর গেছে। ভারতের প্রমাণ সময় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 82°30 অক্ষ পূর্ব দ্রাঘিমাংশ। আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের যেটা গ্রিনিচ জিএমটি ফলো করা হয়, গ্রিনিচ মেন টাইম, ওটা থেকে আমাদের কত ঘন্টা আমরা এগিয়ে না 5 ঘন্টা 30, অর্থাৎ জিএমটি প্লাস 5 ঘন্টা 30 মিনিট। ভারতের দক্ষিণতম বিন্দু কি না ইন্দিরা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি কন্যাকুমারী। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি ইন্দিরা কল। খুবই ইম্পর্টেন্ট ডাটা, একদম ভিভিআই। হিমালয় ভূপ্রকৃতি, ফিজিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির ফিজিওগ্রাফি অংশ। হিমালয় কি না, এটি একটি নবীন ভঙ্গিল পর্বত, কারণ পর্বত বিভিন্ন ধরনের হয়, তার একটি ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি K2 বা গডেস্টেন, যার উচ্চতা কত 8,611 মিটার। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি কাঞ্চনজঙ্ঘা। দক্ষিণ ভারতের কিন্তু বলছি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না আনাইমুদি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দদাবেতা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গুরু শিখর। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি না ধূপগড়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি স্যাডেল পিক। এবং মণিপুর কোন রাজ্যকে বলা হয় না ম্যানিয়াদের দেশ বলা হয় আমাদের। দাক্ষিণাত্য মালভূমির প্রধান মৃত্তিকা কি না কৃষ্ণ মৃত্তিকা, যা রেগুন নামে পরিচিত। নদ নদী ও হ্রদ, রিভার্স এন্ড লেকস। ভারতের দীর্ঘতম নদী কি গঙ্গা, 2,525 কিলোমিটার, যার অলরেডি বিস্তৃতি। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় গোদাবরী নদীকে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি না উলার হ্রদ, যা কাশ্মীরে অবস্থিত। ওকে, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের নাম কি, হ্রদের নাম কি না সম্বর হ্রদ, যা রাজস্থানে অবস্থিত কিন্তু, এবং ওই এলাকার মানুষের কিন্তু আয়ের উৎসের একটি অন্যতম। ভারতের বৃহত্তম লেগুন কি চিল্কা হ্রদ, ওড়িশায় অবস্থিত। ওড়িশার বিখ্যাত এই চিল্কা হ্রদের মধ্যে কিন্তু পর্যটনদের একটা অন্যতম কেন্দ্র কালিম্পা দ্বীপ। নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয় না অমরকন্টক শৃঙ্গ থেকে। সিন্ধু নদের উৎপত্তি মানস সরোবরের হ্রদ থেকে। ভারতের নীল নদ বলা হয় কাকে, সিন্ধু নদীকে। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম কি, অন্তর্বাহিনী মানে ভারতের শুরু ভারতের শেষ, লুনি। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি গোদাবরী। জলবায়ু বনভূমি, ভারতের জলবায়ু মূলত কোন প্রকৃতির না ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভারতের প্রথম বর্ষা ঢোকে কোন রাজ্যে না কেরালা রাজ্যে, জুন মাসের শুরুতে। ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লে লাদাখ অঞ্চলে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিনরাম, মেঘালয়ের মৌসিনরাম। শীতকালে ভারতের বৃষ্টিপাত হয় কোথায় না তামিলনাড়ুর করমন্ডল উপকূলে। লু হলো উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে প্রবাহিত উষ্ণ শুষ্ক বাতাস। কালবৈশাখীর অপর নাম কি না নরওয়েস্টার।
ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন অবশ্যই। গবেষণাগার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট FRI কোথায় অবস্থিত? দেরাদুনে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডার। কৃষি এবং খনিজ সম্পদ। সবুজ বিপ্লব কথাটি যুক্ত গমের উৎপাদনের সাথে। ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কি? পশ্চিমবঙ্গ। গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য উত্তরপ্রদেশ। তুলা উৎপাদনে শ্রেষ্ঠ মৃত্তিকা কি? কৃষ্ণ মৃত্তিকা। কফি উৎপাদনে প্রথম রাজ্য কর্ণাটক। ভারতের মশলার বাগান বলা হয় কেরালাকে। ভারতের রুড়ো বলা হয় দুর্গাপুরকে। ভারতের খনিজ ভান্ডার বলা হয় কাকে? ছটনাগপুর মালভূমিকে। ভারতের প্রাচীনতম তেল খনি কি? ডিগবয়, আসাম। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি? ভিলাই। পরিবহন ও বিভিন্ন অংশ, ট্রান্সপোর্ট এন্ড মিসলেনিয়াস এটসেট্রা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কি? NH44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী বিস্তৃত অংশ, উত্তর থেকে দক্ষিণ। ভারতের প্রথম রেল চলে 1853 সালে মুম্বাই থেকে থানে। ওকে, তখন ভারতবর্ষের অলরেডি গভর্নর ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি। দক্ষিণ ভারতের পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কলকাতা। ভারতের বৃহত্তম বন্দর জওহরলাল নেহরু পোর্ট মুম্বাই। ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কান্ডালা, গুজরাট। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। গোলাপী শহর বলা হয় পিঙ্ক সিটি, জয়পুরকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কিন্তু রাজস্থান। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু, 3636 মিটার। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কি? তিস্তা। তিস্তা নদীর পূর্ব অংশকে বলা হয় ডুয়ার্স। তিস্তা নদীর পশ্চিম অংশকে বলে তরাই। দক্ষিণবঙ্গের দীর্ঘতম নদী দামোদর। পশ্চিমবঙ্গে ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে। মূলত ধানের গোলা বলতে এখানে কিন্তু ধান উৎপাদন হয় এই সূত্র নয়, কিন্তু প্রচুর পরিমাণে মিল, রাইস মিল আছে এখানে প্রচুর পরিমাণে, এবং এইখান থেকে কিন্তু ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলে চাল এক্সপোর্ট হয়। ওকে, ভারতের উচ্চতম গিরিপথ অলরেডি কিনা উমলিংলা 2026 সালের আপডেট অনুযায়ী। এবং নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? সিকিমে। গঙ্গার প্রধান উপনদী কি? যমুনা, যা বাংলাদেশের একটি প্রধান নদী। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? না সাংপো। উপকূল ও দ্বীপপুঞ্জ। ভারতের দীর্ঘতম উপকূল রেখা আছে কি? গুজরাট রাজ্যে। মালাবার উপকূল কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কি? ব্যারেন দ্বীপ, যেটা আন্দামানে অবস্থিত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। 10 ডিগ্রি চ্যানেল আলাদা করেছে কাকে? না আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে। ভারতের বৃহত্তম কয়াল কোনটি? না ভ্যাম্বানাথ কয়াল, কেরালাতে। বক প্রণালী ভারতের কে পৃথক করেছে কথা থেকে? শ্রীলঙ্কা থেকে বক প্রণালী। রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের সীমানা? ভারত ও পাকিস্তান। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা? ভারত ও চীনের। এবারে দেখবো খনিজ ও শক্তি সম্পদ। ভারতের বৃহত্তম কয়লা খনি ছড়িয়া, ঝাড়খণ্ডে। ভারতের ম্যাঙ্গানিজ উৎপাদনের প্রথম রাজ্য ওড়িশা। সাদা কয়লা বলা হয় কাকে? জলবিদ্যুৎকে। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি? তারাপুর, মহারাষ্ট্র। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কয়েম্বাটোরকে। ভারতের সৌর উৎপাদন সোলার পার্ক কোথায়? না ভাদলা সোলার পার্ক, রাজস্থান। এবং এবার দেখবো কি সেন্সাস এবং তার বিভিন্ন কিছু পার্ট। ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? মুম্বাই। সাক্ষরতার হারে প্রথম রাজ্য কি? কেরালা। লিঙ্গ অনুপাতে প্রথম রাজ্য কেরালা। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ। সর্বনিম্ন মানে কম জনঘনত্ব। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। কোন শহরকে প্রসাদ নগরী বলা হয়? কলকাতাকে। ওকে, জয় অফ সিটি। ভারতের প্রধান উদ্যান নগরী বলা হয় বেঙ্গালুরুকে। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে। ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কি? না DPC, দামোদর ভ্যালি প্রজেক্ট। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ওড়িশার মহানন্দা নদীর উপরে। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী। ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে। চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য আসাম। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? ওড়িশার কটকে। এরকম আরো প্রচুর ডাটা রয়েছে। তবে একটা কথা বলবো, প্রত্যেক শিক্ষার্থী যাদের লক্ষ্য কম্পিটিটিভ এক্সামে সফল হওয়া, জিকে জিওগ্রাফি থেকে 100% কোশ্চেন রাইট করা, তাদের খুব ক্ষেত্রে একটা কথাই কিন্তু স্ট্র্যাটেজি দিন শেষে বলবো, যে আপনারা ক্লাস 7 থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এবং এনসিইআরটির যে বুকস গুলো রয়েছে, তাদের ক্লাস 10 পর্যন্ত যদি ভূগোলের পুরো বইটা জলের মতন করে করা যায়, তাহলে আপনার কোনোদিন একটা প্রশ্ন আটকাবে না। ওকে, ধন্যবাদ। পরের ক্লাস আমরা আবার আসছি। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটি ক্লাস এইভাবে আপডেট পেতে, এইভাবে নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন ডেটা তথ্য পেতে অবশ্যই শিক্ষা সংস্থান চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং শেয়ার করুন। তবে আমরা আরো ভিডিও এইভাবে এগিয়ে নিয়ে আসবো।
ধন্যবাদ।